গ্যাজেটভুক্ত শহীদ, তবু বঞ্চিত তার পরিবার। মানবেতর জীবন পার করছেন তার বাবা দেলোয়ার হোসেন। এখন তো চিকিৎসা চালাম, সেই টাকাটাও আমাদের হাতে নাই। বলছি শহীদ হাসিবুর রহমানের কথা, যিনি মনের জোরে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালি, বয়স মাত্র 40 বছর। প্রায় এক যুগ আগে স্ত্রী আলমাস বেগমের মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। স্ত্রী রেখে যান একমাত্র শিশু সন্তান হাসিবুর রহমানকে। স্ত্রীর মৃত্যু শোক দেলোয়ারের শরীরে আঘাত হানে ভয়াবহভাবে। স্ট্রোক করে তিনি হারিয়ে ফেলেন বাকশক্তি। পরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অচল হয়ে যান পুরোপুরি। শারীরিক এবং বাক প্রতিবন্ধী, কথাও বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না। দেলোয়ার আজ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। চলাফেরা তো দূরের কথা, নিজের মুখেও খাবার তুলতে পারেন না। নিজের হাত দিয়ে ভাতও খাইতে পারে না। ওর দেখভাল শোনা করে ওই শহীদ হাসিবুরের বাবা দেলোয়ার হোসেনের মা সুরাতুন্নেসা। বাবার এমন অবস্থায় ছোট থেকেই দাদির কোলে বড় হন একমাত্র ছেলে হাসিবুর রহমান। সংসারের হাল ধরতে 17 বছর বয়সী ঢাকার সাভারে রং মিস্ত্রির কাজ শুরু করেন। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন হাসিব। আন্দোলনের সময় 5 আগস্ট সাভারে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাসিবকে সরকার গেজেটভুক্ত শহীদ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাজেট নম্বর 777। তবে গ্যাজেটভুক্ত হওয়া সত্ত্বেও শহীদ হাসিবের পরিবার আজও বঞ্চিত সরকারি সহযোগিতা থেকে, এমনটাই জানান দাদি সিরাতুন্নেসা। সরকারে যদি এই যে অনুদান দিল 5 লক্ষ টাকা, পাইলাম না। এরপর 10 লক্ষ টাকা দিল, তাও আমি পাইলাম না। আমার ঘর বাড়ি কিছুই নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হাসিবের বাবা দেলোয়ার হোসেন বাকশক্তিহীন, এমনকি চলাফেরায়ও অক্ষম। তার দেখভাল করেন বৃদ্ধা দাদি সিরাতুন্নেসা, যিনি নিজেও শারীরিকভাবে অক্ষম। আমি এই খেদমত আমি করতেছি। সে নিজেও বৃদ্ধ লোক, তার বয়স প্রায় 80 বছর। সে চোখে এখন কম দেখে, সে নিজের সেবাই করতে পারে না, অথচ একমাত্র ছোট ছেলে, তার সেবা করতে তার কষ্ট হচ্ছে। স্থানীয়রা বলছেন অন্য শহীদ পরিবারগুলো বিভিন্ন সহযোগিতা পেলেও দেলোয়ার হোসেনের পরিবার এখনো কোনো স্থায়ী সহায়তা পাননি। আমরা গেলেই, অফিসে গেলেই বলে কাগজপত্র ঠিক আছে, আপনারা যান, আমরা ফোন দেব। আর আমরা আসলে আর তারা কোনো ফোন দিচ্ছে না। হাসিবের পরিবার যেন প্রয়োজনীয় সরকারি ভাতা ও সহায়তা পান সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মাদারীপুরের জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। ওনার চেকটি পেলে যেটা বলছিলেন যে উনি একজন প্রতিবন্ধী। শহীদ হাসিবুর রহমানকে দাফন করা হয় নিজ গ্রামের পৈতৃক ভিটা উত্তর কানাইপুর মাদারীপুরের কালকিনি উপজেলায়।